রমজানে রোজা কাজা হতো? জোরে বলেন। হে ভালোবাসায় নাই, তাই 3-4টে রোজা রেখে বললাম আম্বল খুব গ্যাসে পেট ফেটে যাচ্ছে, পাইপ লাগিয়ে বিক্রি কর না, গ্যাসের দানাটা খুব বেশি তো। ফেলছিস কেন? বোকা কোথায়? বলছে গ্যাসে খেয়েছি, উল্টো পাল্টা মানে গ্যাসে, তাই বলে দিয়ে চলে যাচ্ছি ইসলাম প্রেমের ধর্ম। কটা বললাম? 3টে। কটা বললাম? 3টে না 4টে। প্রথম সাক্ষাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে একটু দেখাশোনা হবে দুবেলা, 5 ওয়াক্ত নামাজ হলো। তারপরে একটু ভ্যালেন্টাইন দিতে হবে 3টে। তুই খাবি না, আমিও খাবো না 4টে। আর পরে প্রেমী যখন বাঁশি বেজে যাবে তখন জানো যাবে, মালও যাবে। কেন বলেন তো? আল্লাহ পাক শোনাচ্ছে প্রেমের 5 অধ্যায় 4টে ধাপ যখন পার হবে তখন তোকে আমার ঘরে দিদারের জন্য যেতে হবে। হজ হলো প্রেমের দিদারের করা বোকা, প্রেমের দিদারের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে রবকে দেখতে পেলাম না, রমজানের রোজা রেখেও দেখা হলো না, যাকাত দিয়েও দেখতে পেলাম না, 30 দিন না খেয়ে দেখতে পেলাম না। তাই রমজান হয়ে গেলে হজের নমুনা রমজানের পরে না আগে? এই হজ রোজার আগে না পরে? হ্যাঁ, এই হজ রোজার পরে না আগে? পরে। 30 দিনে দেখা হলো না, লাইলাতুল কদরে দেখা হলো না। যখন জানুয়ারিতে এলো না, ফেব্রুয়ারিতে এলো না, তখন কলেজে বসে চিন্তা করছে চলোর বাড়িতে গিয়ে দেখি ঘটেছে কি ঘটনা। হ্যাঁ না বলেন? কেন কেন আমার সেই তীর মারা পাখি আমার কাছে এসে দেখা দিল না? চলো দেখি যাই রে বন্ধু ঘটেছে কি ঘটনা। দল বেঁধে যায়, হ্যাঁ না, কিন্তু মেয়ের বাপের বাড়ির কাছে গেলে কপালে মারাস। এই জন্য কি করে, ওই বাড়ির বাইরে বাইরে চারিদিকে ঘোরাঘুরি করে। হ্যাঁ না বলে? এই জোরে বলে। হ্যাঁ, তাই আল্লাহ পাক শোনাচ্ছে রমজানে দেখা যখন হলো না, প্রেমিক চলে কাপড় পরে, অন্য কিছু পরে না। তো দর্শন করতে মৃত্যু পর্যন্ত মেনে নেব, ফিরবো না। তাই কাফনের কাপড় পরে চলে গেছে মক্কা এবং মদিনা। কাবার চারিদিকে চক্কর মারে কি জন্যে? যদি একবার তোমার দিদার হয় মানব জীবন ধন্য হবে, এটাই হলো পরিচয়। চক্কর বেড়েছে, দেখা হয় নাই, এখন চিন্তা করছি কি করা যায়, কোথায় দেখা পাওয়া যায়। কাজ কর, ওদের বাড়ির ছাদের পাশে একটা বড় ছাদ আছে, ওই দামি ছাদের উপরে থেকে তাকিয়ে দেয়, ঘরের ভিতরে নিশ্চয়ই কোথায় আছে দেখতে পাবি। আল্লাহ পাক বলে বান্দারে প্রেমিক দিদারের জন্য আছে। কাবার কাছে দেখা যখন হলো না, তখন বলে গাড়ি হেরার উপরে উঠে দেন, ওই পাহাড়ের চূড়া থেকে যদি দেখা যায়, যদি আমি দেখি, আর তা না হলে যদি দেখে, আমি দেখি কিংবা সে আমাকে দেখে, তাহলেই হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা মুহাব্বতে হতে হবে, অন্যভাবে হবে না। শুনিলাম ইসলাম প্রেমের ধর্ম বোকা, প্রেম ছাড়া কোনো আমলে জান আসে না। তাই যা কিছু করবে ভালোবাসার সঙ্গে করবে, ভালোবাসা ছাড়া আমলের দাম হবে না। তাই কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে এই পৃথিবী কেউ ছিল না, পৃথিবীতে কেউ থাকবে।
প্রথম বলেছিলাম তাই কোরআন সত্যি ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। পৃথিবীতে রহিবে না ঠাই, শূন্য শুধু বিরাজিবে নাই নাই নাই। যাবার সময় তোমাকে কে আটকাবে, কার ক্ষমতা আটকাতে পারে? তাই কোরআনে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যে ক্ষমতার দ্বারাই তোমাকে রুখবে, যে ক্ষমতার দ্বারাই তোমাকে আটকাবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার মৃত্যু তোমাকে ওই জায়গা থেকে তুলে আনবে, পৃথিবীর যত বড় দুর্গের মধ্যে তুমি আবদ্ধ থাকো না কেন, ওখান থেকে তোমাকে তুলবেই তুলবে। ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে কিংবা পরে হবে না, জাস্ট টাইমে তুলে নেবে, রাখার ক্ষমতা থাকবে না। তাই কোরআনের শেষ আয়াত শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুনিয়ে দিচ্ছে ইন্না হাযিহি তাযকিরা। এতক্ষণ যা কিছু বললাম এটা বায়ান। যার মন যাবে সোজা পথে চলবে, যার মন যাবে সোজা পথে চলবে না, যে যেমন যাবে তেমন পাবি, বাধা কেউ দেবে না। এজন্য বলে গেলাম বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, মানিলে হয় পাহাড় তুলল, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা। একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়, উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে, ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না না বলে? ওর মা বলছে হ্যাঁ মা তুই খাস না কেন, তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেয়ের চোখ দুটো পানিতে ছল 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 করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদছিস কেন? তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না। হ্যাঁ না না বলে? আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে। কথা কি জোরে বলবো? মাধ্যমিকের পরীক্ষা চলছে, বেকার থামো, যাও দিন। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না। আর কাউকে শোনাবেন আপনি? গ্রামের লোককে আপনি নিজে শুনুন ভাই, কত শত মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন। খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে করে সে করে শোনান, কথা বোঝেন কি করে যে আপনারা পারমিশন করেছেন, এটাই তো চিন্তা হচ্ছে আমার। মেরে মোহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সতী মানুষেরা কি মনে করছেন? তাহলে 1 ঘন্টা বেশি বলবো না। কি বলছেন বলেন? এরকম ঠেকিয়ে লোক 1 ঘন্টা কথা বলে, 15 মিনিট কথা বলে, এটা কি জলসা করে বলে? এটা শুধু আওয়াজ শোনানো হলো, কিছু বুঝতে পারছেন আমার কথা? দেখুন দর্শক বুঝতে পারে, চিল্লে চিল্লে গুষ্টি মেরে দিয়েছে, কিচ্ছু কানে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জমিদার সতী মানুষেরা, এই মাইক্রোফোনটার কোথায় আওয়াজ আমি জানি, আমি মাইক বলা, আমি মাইক চালাই, বাড়ি আমার মাইক আছে, আমাদের মাইকের প্যান্ডেলের ব্যবসা আছে। এটা হচ্ছে লিপ গার্ডওয়ালা, কি বলে আপনার মাইক্রোফোন, একে ঠেকিয়ে বলুন আপনার কলজে ঠান্ডা করে দেবে, কিন্তু এই আওয়াজ শুনতে পাবেন, কিচ্ছু বুঝতে পারবেন না, কথা বোঝে না, খামাখা সময় নষ্ট। কি বলছিলাম বাবা? কথা নষ্ট হয়ে গেল। কি কথা বলছিলাম বলেন? দেখ খেয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো একটা মেয়ে ছেলে যখন শ্বশুর বাড়ি যায় তো তার খাওয়া পাল্টায়, তার শোয়া পাল্টায়,
তার কথাবার্তা ভাবভঙ্গি বা পাল্টায়, কারণ মেয়েটা চলে যাবে, কারণ মেয়েটা। তো আমি আর আপনি সবাই জানি আমি আপনি চলে যাব, আর এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ নেই আর আমি থাকবো না, এটা জানি না? জানি না, জানি তো। তো বলেন আপনাকে আমাকে দেখে মনে হয় মাল যাবে না, কি যাবে বলে মনে হয়? তার মানে আমি আসলে কথাটা বুঝি না, এখানে শুনেছি। বন্ধুরে, যার যাবার কথা মনে হবে ও সন্ধে খেতে বসবে, পেট ভরে খাবে না, রাতে বিছানায় শোবে, চোখে ঘুম আসবে না, ও মধ্যরাতে উঠে ফিস ফিস করে বলবে, আল্লাহ তোর কাছে কি নিয়ে যাব, আল্লাহ কি করে তোর সামনে মুখটা দেখাবো, আল্লাহ গো সব তো তুই দিয়েছিস, কিন্তু তোর তো আমি কিছুই দিই নাই, তোর কাছে দাঁড়াবো কি করে। ও রাতের অন্ধকারে কাঁদবে, আর সকালবেলা কিছু বলার আগে চোখে পানি আসবে, তখন বুঝবে মালটা যাবে। যার এইরকম আখিরাতের কথা মনে হবে, ও ভাইয়ের সম্পত্তি মেরে দেবে, এই প্রতিবেশী সম্পত্তি মারতে পারবে, ও কোনো মানুষকে কাঁদাতে পারবে, ওর তো মনে হবে একটু বাদে আমার যেতে হবে, গেলেই ঢুকবে। আপনার আমার তো যাবার ইচ্ছা আছে, এমন বাড়ি করে দরজায় বসে আছে, মনে হয় আজ যাই দিছে, বলি ভাই আসসালামু আলাইকুম, তুমি থাকো, দরকার নাই, ওমাল যেতে যাওয়ার ইচ্ছাই নাই। আচ্ছা আচ্ছা, যাওয়ার ইচ্ছা আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সাহাবীরা যাবার জন্য তৈরি ছিলেন। এক কাপড়ে নামাজ পড়ে সাহাবী চলে গেছে, তো সাথীরা বলা বলি করছে, মনে হচ্ছে মাল মুনাফিক হয়ে গেছে, একটু বসে না, নামাজ পড়ে একটু বসে না, খালি নামাজ পড়ি পালায়, তার মানে কি হয়ে গেছে? জোরে বলে, আমি কথা বললাম, কি শুনছেন? যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবী চলে গেছে, তো বাকি সাহাবীরা মনে মনে করছে সালাম হচ্ছে মুনাফিক হয়ে গেছে, হালাকি পাক্কা সাহাবী, নামাজ পড়ে বসে নাই, চলে গেছে, তো ধারণা হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের দেশে জুমার নামাজ পড়ে লোক দাঁড়ায়, ওরা কি হয়েছে? ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, খালি সালাম ফিরুতে দেরি, মসজিদ জোরে বলে ফাঁকা। ইমাম সাহেবকে বলবে তুই সারা মাস ঠেকা, দেখে লেখা যাও। আপনার আমার প্রতি কি ধারণা হবে বুঝে নেন। সাহাবীদের গুঞ্জন নবীর কানে চলে গেছে, তো নবী সাহাবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কি ব্যাপার, আমি নামাজের পরে বসি, দুটো একটা কথা বলি, তুমি একটু সময় দিতে পারো না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে, একটু অসুবিধা আছে। আপনার আমার মতো বলে নাই, কি করে বলবো, জামা কাপড় নাই, খাবার নাই, ওরকম কেরামতি মানে নাই, নিজেরটাকে গোপন করে সহজে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু অসুবিধা, ওটা একটু অসুবিধা। সাহাবীরা শুনলেন, আল্লাহ রাসূল বললেন, আমাকে বলা যায় না? বললে হ্যাঁ, আপনাকে বলা যায়। কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ সংসারে মেম্বার দুটো আর কাপড় একটা, আমি যদি দেরি করে বাড়ি ফিরি বিবির নামাজ কাজা হয়ে যাবে, এজন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হয়, যেন বিবির নামাজটা আদায় হয়। আল্লাহ নবী বরকতের দোয়া করলেন। আমি পরের ঘটনা বলবো না, পয়েন্টটা শোনানোর জন্য যাচ্ছি। এই স্বামী বাড়িতে গিয়ে কাপড় দিয়েছে, বিবি নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবী মাথা হ্যাট করে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম। বিবি খুশি না, এ হলো বিবি। আর আমরা যাদের ঘর করছি শয়তানের চাবি, কখন যে কোন দিকে খুলবে বোঝা মুশকিল। বলছে স্বামীর নাম ধরা যাবে না। ও তো স্বামীর নাম কি? আল্লাহ, স্বামীর নাম ধরা যাবে না, তবে রেগে গেলে স্বামীকে বলা যাবে, ছোট লোকের বাচ্চা, তোর জাতের কপালে ঝাঁটা মারি, ওটা বলা যায়। আপনারা তো বলে না, আমার ওইদিকে বলে কি জি, রেগে গেলে স্বামীর বাপের 14 গোষ্ঠীর কপালে ঝাঁটা মারা যাবে, তবু স্বামীর নাম ধরা। এই যে শয়তানের কত বড় চাবি, কোরআন বলছে নিসাউ হিবালাতুশ শায়াতিন। কি হুজুর, শয়তানের সবথেকে বড় জাল হলো মেয়ে ছেলে। কথা বুঝেছেন?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ও বিবি স্বামী সালামের জবাব দিতে খুশি না, আস্তে করে পায়ের কাছে বসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, স্বামী আমার অপরাধটা জানতে পারি? আমার অপরাধটা জানতে পারি? বললে অপরাধ? বলে আমি আপনাকে প্রতিদিন সালাম দিই, আপনি যে ভালোবাসা বিজড়িত মধুর কণ্ঠে আমাকে সালামের জবাব দেন, আজকে সেই সালামের জবাব পেলাম না, কেমন অনীহা ভাবে সালামের জবাব দিলেন, আমার অপরাধটা আমি জানতে পারি? বলে অপরাধ না, অপরাধ না। বলে তবে? বলে আমি তোমার সম্পর্কে কে হই? তো বিবি অবাক, স্বামী জিজ্ঞাসা করছে আমাকে কে হই? বলছে কেন? বলছে বলো না। বলছে আমি বিবি আর তুমি স্বামী। বলছে আমি তোমার স্বামী। বললে কেন? বলছে যে জীবনে তার বিবিকে পরনের একটা কাপড় কিনে দিতে পারে না, সে আবার স্বামী? আমাদের দেশের মেয়েরা হলে বলতে হারামির বাচ্চা, হারামি, কাপড় কিনতে পারে, স্বামী হতে। ও ছিল বিবি, তো বলছে স্বামী কেন? বলে কাপড় কিনতে পারে না, আমি কিছু স্বামী। এ দেখুন যেটা পয়েন্ট শোনাচ্ছিলাম, ওই সময়তে বিবি স্বামীর পিঠে থাপ্পড় মেরে বলছে, স্বামী ওই কাপড়ের জন্য তোমাকে সেবা করি না আমি, ওই কাপড়ের জন্য তোমার পদ সেবা করি না আমি, তোমার সোহাগের পাত্র হই নাই আমি, তোমার ভালোবাসার পাত্র হই নাই আমি, তোমাকে খুশি করি না আমি কাপড়ের জন্য। এই কাপড় তো একটু বাদে কেউ খুলে নেবে, একটু বাদেই কেউ খুলে নেবে, এই কাপড় তো দেহে থাকবে না। আমি জান্নাতের পোশাক পরার অপেক্ষায় আছি, আমি দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না, দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না। এরা যাওয়ার জন্য তৈরি, ব্যথা ভরা দিল দিয়ে, যে তুই ডাকবি আমি তৈরি যাব। এদের দেখলে মনে হয় এরা চলে যাবে, থাকবে না। আপনারা আমার যে আয়রন চেষ্ট কাপড় আছে একবারও করে পরা হলো না, ওর মরার ইচ্ছা আছে? কথা বলে মেরে মোহতম দোস্তরা বলেন গো, সারা জীবন জলসা করি, জলসা শুনি, সবাইকে শোনাই যে বাবা আমরা কেউ থাকবো না, বাবা কেউ থাকবো না। ওকে জিজ্ঞাসা করতে মরার ইচ্ছা আছে? বলে দুদিন দাঁড়া, মালকুসা গুছিয়ে নি। হ্যাঁ না বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখনো পর্যন্ত মরার ইচ্ছা হলো না, আর আমাকে দেখে কেউ ভাবতেই পারে না যে লোকটা চলে যাবে, থাকবে না। আমি নিজে কোরআন কত বিশ্বাস করি, আমি ইসলাম কত ভালোবাসি ভেবে দেখি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার জন্য মাঝখানে কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, ঘুষক, কানা, কুজো, অচল, সচল আর দুর্বল, সবল, মরলে সব এক দল। মরলে কত জোরে বলে? হ্যাঁ, এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তাবলীগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা। বাস কি রে, মরে গেলে সোজা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন যা, তবে দেখে যা, আগে চলে গেছে আচাচা বাঁশ। এই থাকে আমল তো যাস, আর তা নাহলে স্কুলেই সর্বনাশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলে? হ্যাঁ বিশ্বাস। আশ্চর্য, আপনি যে হাতটা তুললেন বুঝে না শুনে,
বুঝে তুলেছেন তো? বলেছি বুঝলে ভোলা অসম্ভব, আমল করা সম্ভব। এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায় আর শেষ হবে কার ইচ্ছায়। এই পৃথিবী শূন্য ছিল, পূর্ণ হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার এই পৃথিবী একদিন শূন্য হবে, হবে না? কার ইচ্ছায়? আমি এসেছি কার ইচ্ছায়? আর আমি নিজে ইচ্ছা নামক মেসেজটা দিয়ে পাঠালেন। তিনি যে ইচ্ছা নামক মেসেজটা আমাদেরকে দিলেন, দিয়ে কি বুঝাতে চাইলেন জানি না, জানি বলেন কি বুঝাতে চাইলেন? এতগুলো বললেন সব আমার ইচ্ছায়, কি বুঝাতে চাইলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তিনি বুঝিয়ে দিয়েছেন সব আমার ইচ্ছায় হচ্ছে আর আমার ইচ্ছায় হবে। তোর ইচ্ছা মাঝখানে ঢুকলে বিপদ হবে। তাহলে চলেছে তার ইচ্ছায়, চলবে তার ইচ্ছায়। আপনার আমার জীবনের এই 20, 30, 40, 50 বছর বয়স যা চলে গেছে কার ইচ্ছায়? যদি বলে দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চেঁচেছে, ফজর আল্লাহর ইচ্ছায় কাজা করেছে, গোলেমেলে মালের দলের মাল তো তুমি বুঝবে কি করে? ফস করে বললে কি করে তুমি আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিচ্ছ আল্লাহর ইচ্ছায়, বাড়ির বউগুলো বন্ধনের লোন নিচ্ছে আল্লাহর ইচ্ছায়, তোমার আদগুলো তুবড়া পাড়া মেয়েটা কলেজ যাচ্ছে বুকের অর্ধেক বার করে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, 22 বছরের পোঁটা একটা ঘরে আছে দাঁড়িয়ে মতি আল্লাহর ইচ্ছায়, এখনো বউ বরকা পড়ে না আল্লাহর ইচ্ছায়। বলি কি করে দিয়ে? হ্যাঁ, গোটা জীবন চলতো শয়তানের ইচ্ছায়, আর জলসাতে বসেও বলছো আল্লাহর ইচ্ছা। ছি 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 ছি। প্রত্যেক বাড়ি খুলে বাংলাতে প্রত্যেক বাড়িতে ঘর ভাঙা হলেও দুটো চেয়ার আছে, নাই 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 হ্যাঁ না বলুন না? কিন্তু যতগুলো বাড়ি আর জিজ্ঞেস করুন কটা বাড়িতে দস্তরখানা আছে? আরে অর্ধেক মুসলমানের বাড়িতে নামাজ পড়ার মুসাল্লা পাওয়া যায় না। কি বলেন? মাঝে মাঝে রাস্তায় নামাজের টাইম দেখলাম মুসলিম বাড়ি, ছুটে গিয়ে বললাম এখন নামাজের জায়গা দিই মা, নামাজটা পড়বো, টাইম হয়ে গেছে। বলে জি হ্যাঁ পড়বো। অজু করে সে দাঁড়িয়ে আছি, শাড়ি নিচে দিয়েছে। আরে আমার নামাজের মশাল, বলছে বাবা একটা মশাল ছিল সে ছাগলের মধ্যে খেয়ে দিয়েছে। খেজুরের পাতার একটা ছিল অর্ধেক, ছাগলে খেয়ে। এখন মুসলমান ভাই নামাজের মুসাল্লা পাওয়া যায় না, বলে আল্লাহর ইচ্ছা চলছে। বিসমিল্লাহ বলে শোয় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে, বলে আল্লাহর ইচ্ছা। আরে আমি আগে বলছি জলটা বুঝবেন, খালি এখানে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব তো বলো, ঘরে ভাত খেতে কোনো বলেছো যে সুবহানাল্লাহ? তুমি আমার মতো বৃদ্ধ বয়সে এখন মুখের দাঁতগুলোকে বাকি রেখেছো, তাই গোশতকে চিবিয়ে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। অন্য বলেছো এই বুড়ো বয়সে এখনো 500 গ্রাম দুধ খেয়ে হজম করতে পারছি, আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, আলহামদুলিল্লাহ। দুধ খেয়ে বলছো আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে কোন জায়গায় বেড়াতে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করে বলেছো আল্লাহ এই বয়সে কত মানুষ অন্ধ হয়ে গেছে, আমার যত সুন্দর চোখ দিয়েছো আমি দেখতে পাচ্ছি, আমার নাতি পাতিকে কোলে নিতে পারছি, আদর করতে পারছি, এটা তোমার করুণা, আলহামদুলিল্লাহ বলেছো। গোটা জীবন চালাচ্ছ ছাগল ভেড়ার মতো, আর জলটা কি শিয়ালের দল কোথায় চলে হট করে চিল্লা চাই জায়গা হয়ে? আরে সুবহানাল্লাহ তো তখন বলা দরকার ছিল। গোটা জিন্দেগি বিবিকে কোলের কাছে পেয়ে আর জান ভরে ভোগ করে উঠে বলছে আলহামদুলিল্লাহ। ওই বিসমিল্লাহ বলে বিছানায় যায় না, সালামই দেয় না। বিয়ে রাতে প্রথম বউকে দেখে কে কে সালাম দিয়েছ হাত তোলো? একটাও না সালাম দেবে। মুসুরির দরজা খোলা না থাকলে ছাদের উপরে সালাম দেবে। হালাকে কোরআন ছিল এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু
আলা আহলিহা। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে নিজেদের দাবি করো, ঘরে যখন প্রবেশ করবে, নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, যে জায়গাতে প্রথম ঘরের কাছে যাবে, দূর থেকে সালাম দেবে, কাছে গিয়ে অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে। সালাম না দিয়ে প্রবেশ করবে? ধরে বলেন না। মনে পড়ে ঘটনা, খালি গল্প শোনো, বোঝো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার বিয়ে হলো, বাসুরাতে বসে আছে কে? এই বড় পীরের মায়ের নাম কি? তোমাদের বড় পীর নাই নাকি? বড় পীর সাহেবের মায়ের নাম কি? হ্যাঁ, আল্লাহ, কোন দেশে জলসা করতে এসেছি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর প্যারা হাবিবের খাস উম্মত যখন দরজার কাছে গেছে, বসে আছে অপেক্ষা করে, সামনে নামাজ পড়ে আমার বিবি আসবে, আমার বিয়ে করা স্ত্রী দরজার কাছে আসবে, প্রাণ ভরে তাকে দেখবো, আদর করে তাকে বাহু ডলে নেব, অপেক্ষায় বসে আছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান ঘরের ভিতরে বসে আছেন। আম্মা জান দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই সময়তে বড় পীরের আম্মা জান দরজার সাইডে আড়াল হয়ে গেলেন। মা জননী ঘরে প্রবেশ করতেই সাক্ষাৎ না করে, সালামের জবাব না দিয়ে আস্তে করে বার হয়ে চলে গেলেন। ছুটে সোজা শ্বশুরের কাছে গিয়ে কেস ফাইল করলেন, আব্বা হুজুর একটু বাইরে আসুন, বড় বিপদে পড়ে গেছি। শ্বশুর চিন্তা করছে, কি হলো আব্বা, কি বিপদ হয়েছে বলো? বলে, আব্বা গো, বাসরাতে অপেক্ষা করে বসেছিলাম সহধর্মিনী দেখার জন্য, অন্য এক রমণী ঘরে প্রবেশ করে গেছে, আমি ওই রমণীর চেহারা দেখতে রাজি না, আপনি ওকে চলে যেতে বলেন, আমার স্ত্রীকে ঘরেতে পাঠান। কি গো, বাসরাতে অন্য মেয়ে ঢুকেছে, মুখ দেখা, জোরে বলেন, মুখ দেখা যাবে না। এটা যদি শরিয়ত হয়ে থাকে, বিয়ের দুদিন আগে পাড়ার লোকেরা মিলে হলদু মাখানো যাবে? জোরে বলো। দেওরের বিয়ে হচ্ছে, ভাবি হলুদ মাখাচ্ছে, কোথায় কোথায় হাত দিয়েছে ভাবি জানি, সাদা করছে মাল, সাদা করছে। খালাতো বোন এসে দিয়েছে, ফুপুতো বোন দিয়েছে, আমার মামা তো ভাবি জড়িয়ে ধরে দিয়েছে, ছোট ভাইকে তো সাজাবো। ও শালা জীবনে বউলি ঘর করবে? এত চেক করলে কথা হাসে, মানে দাগি মাল তো মনে পড়ে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওটা মুসলমানের নমুনা। তাই সালাম শুনে চলে গেছে, উত্তর দিল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর নানাদান সেদিন বলেছিলেন, আব্বা ভুল হচ্ছে, ভুল হচ্ছে আব্বা তৃতীয় কোন মেয়েরা। আমার বিয়ে বাড়িতে মারতে মানুষ চারজনা, তোমার বিবি আর তুমি, আমার বিবি আর আমি, তোমার শাশুড়ি আর আমি, আমার বোন, আমার মেয়ে আর তুমি। বিয়ে বাড়িতে পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। আমাদের বিয়ে বাড়িতে এত কুটুম এসেছে, বাড়িওয়ালা সবার জায়গা মসজিদে বালি নিয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে, তবলিগের জামাতে নাকি? ও দাদা, কি করে বাড়ি আর জায়গা নেই, তোর মরণ নেই, বলে শোনা। গোটা রমজান মাসে মাল এতেকাবে আসে না, আসে? এই জন্য বলে রমজান মাসে এতেকাবে আসে না, সারা বছর সবে বরাত ছাপাসে রমজানে মসজিদের ভেতরে কাটায় না। তবে মেয়ের বিয়েতে এত কুটুম বুড়ো সবার জায়গা পায় না, 3 দিন মসজিদে শুয়ে আছে। ফেরেশতা চিন্তা করছে, ওরে বোকা, আষাঢ় মাসে এতেকাব করছে, ব্যাপার কি? ফেরেশতা খাতায় নিয়ে চিন্তা করছে, এই রমজান মাস বাদ দিয়ে আষাঢ় মাসে ইতিকাফ করছে, কি ব্যাপার রে? খাতা খুলে দেখে মালিয়ে মাল নয় তো উল্টো মাল।
আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নানা শোনাচ্ছিলেন, বাবা শুনে রাখো বাবা, আপনার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি, পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। সেদিন শুনিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর, মধুর কণ্ঠে সালাম দিয়েছে, ওটা আপনার মেয়ের কণ্ঠস্বর হতে পারে না। তাই দরজার কাছে এসে বড় পীরের নানা শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিশ্ববাসী শোনো, বাপ বেটির বাসর ঘরের কাছে সালাম দেয়ার বলে, মা জীবন সাথী অপেক্ষা করছে দরজার কাছে, তুই কি ঘরে যাবার পারমিশন দিবি না? ভেতর থেকে আওয়াজ দেয়, আব্বা জান, যে স্বামী সালামের জবাব দেয় না, অমন স্বামীর মুখ দর্শন করতে আমি রাজি না। আর আমাদের সালাম দিলে বউ কোথাকার মাল ঢুকে দিলি, সালাম আলাইকুম বলে কি জি। আবার এই রকম ইমানের তেজ নিয়ে খালি মাঝে মাঝে জিগির করে, ফেরেশতা চিন্তা করছে দম বন্ধ হয়ে গেল কি রে, হেঁচকি উঠেছে মনে হচ্ছে, বোকা কথা। আমি আগে শুনেছিলাম প্রেমের ধর্ম, ওরে বোকা, হেঁচকে হেঁচকে করার নাম জিকির না। ওই জিকির হলো সেইটা নিরিবিলি মনের কথা বান্ধবীর কাছে বলে, যেটা মনে থাকবেন চাল্লা। প্রেমিক যখন প্রেমিকাকে পেতে চায়, তখন নিচে রাতে নিরিবিলি নীরবে কথা বলে যায়, পাশে কেউ শুনতে পায় না। রবের সঙ্গে প্রেমের সম্পর্ক যদি করতে চাও, বিবি যখন ঘুমাবে, বাচ্চা যখন ঘুমাবে, প্রতিবেশী যখন ঘুমাবে, দেশ যখন ঘুমাবে, দুনিয়া যখন ঘুমাবে, প্রাণী জগৎ যখন স্তব্ধ যাবে, আল্লাহ বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বাচ্চাকে ঘুম পাড়াবে, বিবিকে ঘুম পাড়াবে, প্রতিবেশী ঘুমিয়ে যাবে, নিরিবিলি বিছানা থেকে এত আস্তে উঠবে, বিবির ঘুমের কষ্ট হবে না, পৃথিবীর কেউ জানবে না। ঠান্ডা পানিতে ভালো করে ওযু করে রবের সামনে দাঁড়িয়ে এমন আস্তে কাঁদবে রবের কাছে, রব্বানা আমি পাপী এসেছি, তুই ছাড়া কেউ যেন জানে না। আল্লাহ তুই সব জানিস, আর কেউ জানে না। আমি কাউকে জানাতে চাই না, তুইও কাউকে জানাস না। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, ও যখন রাজি না, জানাতে চাচ্ছে না, আর ধরা যখন দিয়েছে, আমার ইজ্জতের কসম রে, কিয়ামতে পৃথিবীর কেউ জানতে পাবে না। কি গো বাবাজিরা, সালাম দেবো ইনশাআল্লাহ। কোথায় হুজুর দেখে দেখে, এ কোথায় সালাম দেবো? বক্তা দেখে না। যদি মুসলমান বলে দাবি করো, নবীর সুন্নাত যদি জিন্দা করো, যদি কোরআন বিশ্বাস করো, ইসলাম বিশ্বাস করো, দরজার কাছে প্রথম সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, যখনই দরজার কাছে গেছে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম খাদিজা, আমি রাসূল এসেছি। আম্মা জান খাদিজা সালামের জবাব দেয়। শীতের সময় গরম পানি নিয়ে দাঁড়িয়ে আছে, গরমের সময় ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সালাম জবাব দিয়ে দরজা খুলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, খাদিজা এশার পরে সালাম দি, রাত 10টায় সালাম দি, 12টায় সালাম দি, গভীর রাতে যখন সালাম দি, এক সালামে দরজা খুলে দাও। ও খাদিজা, তোমার কি ঘুম লাগে না? তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বাড়ি থেকে চলে যান, প্রাণ পাখি ধরে থাকে না, খাঁচা থাকে, পাখি থাকে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक के लाखों शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে
ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে জান্নাতের বাগানে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, কথা যতটুকু হবে অনুরোধ বুঝবেন, শুনে যাবেন না। প্রায় বক্তারা বলে না, কান খুলে শোনো বাবা, ধ্যান করে শোনো। আমি বলি না, আপনাকে কান খুলে দিল খুলে শুনতে হবে না, কথা বুঝবেন। না বুঝলে যতই শোনেন কিচ্ছু হবে না, কারণ শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনাটা দুষ্প্রাপ্য। বুঝে গেলে আমল করা সম্ভব, ভুলে যাওয়াটা অসম্ভব, জীবনে আসাটা অতি সহজ। দুটো কথার ডিফারেন্স বুঝেছেন? বুঝেছেন? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, দেখাও তো নমুনা। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে। এই কথা শুনবেন, আমি বলেছি আজকে ইসলাম প্রেমের ধর্ম, এজন্য প্রেম শব্দ দিয়ে শুরু করলাম। যুবক প্রেমিকের ভালোবাসা বোঝে, তাই নিশিরাতে নির্জনে তাকে নিরিবিলি খোঁজে। প্রেমিক তার প্রেমিকার ভালোবাসা বোঝে, তাই গভীর রাতে নিরিবিলি তাকে একটু খোঁজে। প্রেমিক যখন প্রেমালাপে লিপ্ত হয় তখন তাদের ভাষা আসতে হয়, আর ভাষার মধ্যে একটা করুণ শব্দ থাকে। এর কথায় ওর দিল ভাঙে, আর ওর কথায় এর দিল ফাটে। হ্যাঁ না, না বলে? তাই বাপের ঘর ছাড়া সহজ, বাণিজ্য ছাড়া সহজ, ইহা থেকে দেশ ছাড়া সহজ, দুধের বাচ্চা ফেলে স্বামীর কোলে থেকে উঠে পালানো সহজ। এমন প্রেমাস্পদে ডুবেছে আর এমন হৃদয় চুরি করা কথা বলেছে যে দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাতে বাধ্য হয়ে গেছে, কারণ এই ভাষাটা সে বুঝেছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কিন্তু সন্তান তার পিতামাতার ভালোবাসা বোঝে নাই, তাই এত ভালোবাসা পাওয়ার পরে মা বাপকে খোঁজে নাই, বরং ফেলে দিয়ে পালিয়ে গেছে। বুঝলে ভোলা সম্ভব নয়, শুনলে ভোলা সম্ভব। সারা জীবন শুনছেন মা বাপের ভালোবাসার গল্প, বোঝেন নাই, তাই মা বাপ অন্য জায়গায় থাকে, কোনোদিন খোঁজেন নাই। বলেন আরো ডিপে যাব? ডিপে যাব? আমি চাই না আবেদন বাদ দেন। আপনাদের দেশে যতগুলো বক্তা আছে, যাদেরকে আপনারা বক্তা এবং ভালো আলেম বলে জানেন, যেই কথাগুলো তারা বলেন সেই কথাগুলো তাদের না আল্লাহ এবং রসুলের? জোরে বলে আল্লাহ রসুলের। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন সেই কথাগুলোই বলে না অন্য কথা? কথা বলে। কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছে, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছে, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না।
হ্যাঁ না বলেন কথা, আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে। আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না, আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না, বলছে ছেলেরা মুক্তি দিয়েছে কোথায় পড়ব। কথা বোঝেন না? তাহলে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে যদি বল ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তব বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না ছেড়ে দিয়ে শুরু করবো, কোনটা চাইছে যদি বলে? হ্যাঁ, মানে ঝোলে গাল ভরে আছে, শুকনো খাবে করতে। আর এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগলো। কমে 40 মিনিট। বাবাজির আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলেতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারত না। মারহাবা। ফেরেশতা বলে কোথায় দিলি বাবা? যাদের বলেছিস ওরা বুঝেছে কি জি? হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে আমার বদ অভ্যাস হয়ে গেছে। সন্দেশ এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায়, এত বড় লাল টক করছে, সন্দেশ ভালো লাগে আমাদের। আল্লাহ মাফ করুক। আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেলে একদম মনে গেছে, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলেন, জোরে বলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই পৃথিবীতে কেউ থাকে নাই আর কেউ থাকবে না। আমি আপনি ছিলাম না, আর আমি আপনি থাকবো না। এটা বিশ্বাস আছে বাবা, এটা বিশ্বাস আছে। এ কথা তো প্রতিদিন শুনছি, প্রত্যেক বক্তার কাছে শুনছি। এই কথা বুঝেছি আব্বা? ভাবে এবারে আপনি এটা বুঝলে কি হতো? বুঝলে জীবনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না, স্বামী স্ত্রী অশান্তি হতো না, প্রতিবেশীর সঙ্গে মারামারি হতো না, মুসলমানকে আর এক মুসলমান গালি দিত না, জেলখানায় বন্দি করতো না। আপনাকে দেখাচ্ছি, এবার দেখে নেন। মেরে মহতরম বুজুর্গ, একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না বলে? ওর মা বলছে, হ্যাঁ মা তুই খাস না কেন? তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেয়ের চোখ দুটো পানিতে ছল করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে, কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদছিস কেন?
তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না, হ্যাঁ না বলেন। আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে, কথা কি জোরে বলবো? মাধ্যমিকের পরীক্ষা চলছে, বেকার খাবো যাও দিন। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না। আর কাউকে শোনাবেন? আপনি গ্রামের লোককে আপনি নিজে শুনুন ভাই, কত শোনো, মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন। খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে করে সে করে শোনান, কথা বোঝেন কি করে যে আপনারা পারমিশন করছেন, এটাই তো চিন্তা হচ্ছে আমার। মেরে মোহতম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সধী মানুষেরা, কি মনে করছেন? তাহলে 1 ঘন্টা বেশি বলবো না। কি বলছেন বলেন? এরকম ঠেকিয়ে লোক 1 ঘন্টা কথা বলে, 15 মিনিট কথা বলে, এটা কি জলসা করে বলে? এটা শুধু আওয়াজ শোনানো হলো, কিছু বুঝতে পারছেন আমার কথা? দেখুন দর্শক বুঝতে পারে, চিল্লে চিল্লে গোষ্ঠী মেরে দিয়েছে, কিচ্ছু কানে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সধী মানুষেরা, এই মাইক্রোফোনটার কোথায় আওয়াজ আমি জানি, আমি মাইক চালাই, বাড়ি আমার মাইক আছে, আমাদের মাইকের প্যান্ডেলের ব্যবসা আছে। এটা হচ্ছে লিপ গার্ডওয়ালা, কি বলে আপনার মাইক্রোফোন, একে ঠেকিয়ে বলুন আপনার কলজে থাকবে, কিন্তু এই আওয়াজ শুনতে পাবেন, কিচ্ছু বুঝতে পারবেন না, কথা বোঝে না, খামাখা সময় নষ্ট। কি বলছিলাম বাবাজি? কথা নষ্ট হয়ে গেল। কি কথা বলছিলাম বলেন? দেখ কে লিখছিলাম। হ্যাঁ, তো একটা মেয়ে ছেলে যখন শ্বশুর বাড়ি যায়, তো তার খাওয়া পাল্টায়, তার শোয়া পাল্টায়, তার কথাবার্তা ভাবভঙ্গি বা পাল্টায়, কারণ মেয়েটা চলে যাবে, কারণ মেয়েটা। তো আমি আর আপনি সবাই জানি আমি আপনি চলে যাব, আর এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ নেই আর আমি থাকবো না, এটা জানি না, জানি তো। তো বলেন আপনাকে আমাকে দেখে মনে হয় মাল যাবে না, কি যাবে বলে মনে হয়? তার মানে আমি আসলে কথাটা বুঝি নাই, খালি শুনেছি। বন্ধুরে, যার যাবার কথা মনে হবে ও সন্ধে খেতে বসবে, পেট ভরে খাবে না, রাতে বিছানায় শোবে, চোখে ঘুম আসবে না, ও মধ্যরাতে উঠে ফিস ফিস করে বলবে, আল্লাহ তোর কাছে কি নিয়ে যাব, আল্লাহ কি করে তোর সামনে মুখটা দেখাবো, আল্লাহ গো সব তো তুই দিয়েছিস, কিন্তু তোর তো আমি কিছুই দিই নাই, তোর কাছে দাঁড়াবো কি করে? ও রাতের অন্ধকারে কাঁদবে, আর সকালবেলা কিছু বলার আগে চোখে পানি আসবে, তখন বুঝবে মালটা যাবে। যার এইরকম আখিরাতের কথা মনে হবে, ও ভাইয়ের সম্পত্তি মেরে দেবে, এই প্রতিবেশী সম্পত্তি মারতে পারবে, ও কোনো মানুষকে কাঁদাতে পারবে? ওর তো মনে হবে একটু বাদে আমার যেতে হবে, গেলেই ধুটবে। আপনার আমার তো যাবার ইচ্ছা আছে, এমন বাড়ি করে দরজায় বসে আছে, মনে হয় আজ যাই এসে বলি ভাই আসসালামু আলাইকুম, তুমি থাকো, দরকার নাই, ওমাল যেতে যাওয়ার ইচ্ছাই নাই। আচ্ছা যাওয়ার ইচ্ছা আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সাহাবীরা যাওয়ার জন্য তৈরি ছিলেন। এক কাপড়ে নামাজ পড়ে সাহাবী চলে গেছে, তো সাথীরা বলা বলি করছে, মনে হচ্ছে মাল মুনাফিক হয়ে গেছে, একটু বসে না, নামাজ পড়ে একটু বসে না, খালি নামাজ পড়ি পালায়, তার মানে কি হয়ে গেছে? জোরে বলে আমি কথা বললাম, কি শুনছেন? আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবী চলে গেছে, তো বাকি সাহাবীরা মনে মনে করছে সালাম হচ্ছে মুনাফিক হয়ে গেছে, হালাকি পাক্কা সাহাবী, নামাজ পড়ে বসে নাই, চলে গেছে, তো ধারণা হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের দেশে জুমার নামাজ পড়ে লোক দাঁড়ায়, ওরা কি হয়েছে? ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, খালি সালাম ফিরুতে দেরি, মসজিদ জোরে বলে ফাঁকা, ইমাম সাহেবকে বলবে তুই সারা মাস ঠেকা, দেখে লেখা যাও। আপনার আমার প্রতি কি ধারণা হবে বুঝে নেন।
সাহাবীদের গুঞ্জন নবীর কানে চলে গেছে। তো নবী সাহাবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কি ব্যাপার, আমি নামাজের পরে বসি, দুটো একটা কথা বলি, তুমি একটু সময় দিতে পারো না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে, একটু অসুবিধা আছে। আপনার আমার মতো বলে নাই, কি করে বলবো, জামা কাপড় নাই, খাবার নাই, ওরকম কেরামতি মারে নাই, নিজেরটাকে গোপন করে সহজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অসুবিধা। ওটা একটু অসুবিধা। সাহাবীরা শুনলেন, আল্লাহ রাসূল বললেন, আমাকে বলা যায় না? বললে, হ্যাঁ আপনাকে বলা যায়। কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংসারে মেম্বার দুটো আর কাপড় একটা। আমি যদি দেরি করে বাড়ি ফিরে বিবির নামাজ কাজা হয়ে যাবে, এজন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হয়, যেন বিবির নামাজটা আদায় হয়। আল্লাহ নবী বরকতের দোয়া করলেন। আমি পরের ঘটনা বলবো না, পয়েন্টটা শোনানোর জন্য যাচ্ছি। এই স্বামী বাড়িতে গিয়ে কাপড় দিয়েছে, বিবির নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবী মাথা হ্যাট করে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম। বিবি খুশি না? এ হলো বিবি। আর আমরা জানলে ঘর করছি শয়তানের চাবি, খালি কখন যে কোন দিকে খুলবে বোঝা মুশকিল। বলছে স্বামীর নাম ধরা যাবে না। ও তো স্বামীর নাম কি? আল্লাহ, স্বামীর নাম ধরা যাবে না, তবে রেগে গেলে স্বামীকে বলা যাবে, ছোট লোকের বাচ্চা, তোর জাতের কপালে ঝাঁটা মারি, ওটা বলা যায়। আপনারা তো বলে না, আমাদের দিকে বলে কি যে রেগে গেলে স্বামীর বাপের 14 গোষ্ঠীর কপালে ঝাঁটা মারা যাবে, তবু স্বামীর নাম ধরা। এই যে শয়তানের কত বড় চাবি! কোরআন বলছে, নিসাউ হিবালাতুশ শায়াতিন। কি হুজুর? শয়তানের সবথেকে বড় জাল হলো মেয়ে ছেলে। কথা বুঝেছেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? ও বিবি স্বামী সালামের জবাব দিতে খুশি না, আস্তে করে পায়ের কাছে বসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, স্বামী আমার অপরাধটা জানতে পারি? আমার অপরাধটা জানতে পারি? বললে, অপরাধ? বলে, আমি আপনাকে প্রতিদিন সালাম দিই, আপনি যে ভালোবাসা বিজড়িত মধুর কণ্ঠে আমাকে সালামের জবাব দেন, আজকে সেই সালামের জবাব পেলাম না, কেমন অনীহা ভাবে সালামের জবাব দিলেন, আমার অপরাধটা আমি জানতে পারি? বলে, অপরাধ না, অপরাধ না। বলে, তবে? বলে, আমি তোমার সম্পর্কে কে হই? তো বিবি অবাক, স্বামী জিজ্ঞাসা করছে আমাকে কে হয়? বলছে, কেন? বলছে, বলো না। বলছে, আমি বিবি আর তুমি স্বামী। বলছে, আমি তোমার স্বামী। বললে, কেন? বলছে, যে জীবনে তার বিবিকে পরনের একটা কাপড় কিনে দিতে পারে না, সে আবার স্বামী? আমাদের দেশের মেয়েরা হলে বলতে, হারামির বাচ্চা হারামি, কাপড় কিনতে পারে, স্বামী হতে। ও ছিল বিবি, তো বলছে স্বামী। কেন বলে? কাপড় কিনতে পারে না, আমি কিছু স্বামী। এ দেখুন, যেটা পয়েন্ট শোনাচ্ছিলাম, ওই সময়তে বিবি স্বামীর পিঠে থাপ্পড় মেরে বলছে, স্বামী ওই কাপড়ের জন্য তোমাকে সেবা করি না আমি, ওই কাপড়ের জন্য তোমার পদ সেবা করি না আমি, তোমার সোহাগের পাত্র হই নাই আমি, তোমার ভালোবাসার পাত্র হই নাই আমি, তোমাকে খুশি করি না আমি কাপড়ের জন্য। এই কাপড় তো একটু বাদে কেউ খুলে নেবে, একটু বাদেই কেউ খুলে নেবে, এই কাপড় তো দেহে থাকবে না। আমি জান্নাতের পোশাক পরার অপেক্ষায় আছি, আমি দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না, দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না। এরা যাওয়ার জন্য তৈরি, ব্যথা ভরা দিন দিয়ে, যে তুই ডাকবি আমি তৈরি যাব। এদের দেখলে মনে হয় এরা চলে যাবে, থাকবে না। আপনারা আমার যে আয়রন চেষ্ট কাপড় আছে, একবারও করে পরা হলো না, ওর মরার ইচ্ছা আছে? কথা বলে মেরে মোহতম দোস্তরা বলেন গো, সারা জীবন জলসা করি, জলসা শুনি, সবাইকে শোনাই যে বাবা আমরা কেউ থাকবো না, বাবা কেউ থাকবো না। ওকে জিজ্ঞাসা করতে মরার ইচ্ছা আছে? বলে, দুদিন দাঁড়া, মাল কিছু গুছিয়ে, হ্যাঁ না বলে,
মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, এখনো পর্যন্ত মরার ইচ্ছা হলো না। আর আমাকে দেখে কেউ ভাবতেই পারে না যে লোকটা চলে যাবে, থাকবে না। আমি নিজে কোরআন কত বিশ্বাস করি, আমি ইসলাম কত ভালোবাসি ভেবে দেখি। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। বাঁচাবার জন্য মাঝখানে কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, ঘুষক, কানা, কুজো, অচল, সচল আর দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল যদি বলে, হ্যাঁ একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তাবলীগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা। বাস কি রে, মরে গেলে সোজা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন যা, তবে দেখে যা, আগে চলে গেছে আচাচা বাঁশ। এই থাকে আমল তো যাস, আর তা নাহলে স্কুলেই সর্বনাশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলে? হ্যাঁ বিশ্বাস। আশ্চর্য, আপনি যে হাতটা তুলেন বুঝে না শুনে, বুঝে তুলেছেন তো? বলেছি বুঝলে ভোলা অসম্ভব, আমল করা সম্ভব। এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়, আর শেষ হবে কার ইচ্ছায়। এই পৃথিবী শূন্য ছিল, পূর্ণ হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার এই পৃথিবী একদিন শূন্য হবে, হবে না? কার ইচ্ছায়? আমি এসেছি কার ইচ্ছায়? আর আমি নিজে ইচ্ছা নামক মেসেজটা দিয়ে পাঠালেন। তিনি যে ইচ্ছা নামক মেসেজটা আমাদেরকে দিলেন, দিয়ে কি বুঝাতে চাইলেন জানি না। জানি বলেন কি বুঝাতে চাইলেন? এতগুলো বললেন সব আমার ইচ্ছায়, কি বুঝাতে চাইলেন? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তিনি বুঝিয়ে দিয়েছেন সব আমার ইচ্ছায় হচ্ছে আর আমার ইচ্ছায় হবে। তোর ইচ্ছা মাঝখানে ঢুকলে বিপদ হবে। তাহলে চলেছে তার ইচ্ছায়, চলবে তার ইচ্ছায়। আপনার আমার জীবনের এই 20, 30, 40, 50 বছর বয়স যা চলে গেছে কার ইচ্ছায়? যদি বলে দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চেঁচেছেন, ফজর আল্লাহর ইচ্ছা কাজা করেছেন, গোলেমেলে মালের দলের মাল তো তুমি বুঝবে কি করে? ফস করে বললে কি করে তুমি আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিচ্ছ আল্লাহর ইচ্ছায়, বাড়ির বউগুলো বন্ধনের লোন নিচ্ছে আল্লাহর ইচ্ছায়, তোমার আদগুলো তুবড়া পাড়া মেয়েটা কলেজে যাচ্ছে বুকের অর্ধেক বার করে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, 22 বছরের পোঁটা একটা ঘরে আছে দাঁড়িয়ে মতি আল্লাহর ইচ্ছায়, এখনো বউ বরকা পড়ে না আল্লাহর ইচ্ছায়। বলি কি করে দিয়ে? হ্যাঁ, গোটা জীবন চলতো শয়তানের ইচ্ছায়, আর জলসাতে বসেও বলছো আল্লাহর ইচ্ছা। ছি 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 ছি। প্রত্যেক বাড়ি খুলে বাংলাতে প্রত্যেক বাড়িতে ঘর ভাঙা হলেও দুটো চেয়ার আছে, নাই নাই নাই? হ্যাঁ না বলুন না? কিন্তু যতগুলো বাড়ি আর জিজ্ঞেস করুন কটা বাড়িতে দস্তরখানা আছে? আরে অর্ধেক মুসলমানের বাড়িতে নামাজ পড়ার মুসাল্লা পাওয়া যায় না। কি বলেন?
মাঝে মাঝে রাস্তায় নামাজের টাইম দেখলাম মুসলিম বাড়ি, ছুটে গিয়ে বললাম বাবা এটা নামাজের জায়গা দিই মা, নামাজটা পড়বো, টাইম হয়ে গেছে। বলে জি হ্যাঁ পড়বো। অজু করে সে দাঁড়িয়ে আছি, শাড়ি বিছিয়ে দিয়েছে। আমার নামাজের মশাল, বলছে বাবা একটা মশাল ছিল সে ছাগলের মধ্যে খেয়ে দিয়েছে। খেজুরের পাতার একটা ছিল অর্ধেক, ছাগলে খেয়ে। এখন মুসলমান ভাই নামাজের মশাল্লা পাওয়া যায় না, বলে আল্লাহর ইচ্ছা চলছে। বিসমিল্লাহ বলে শোয় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে না, বলে আল্লাহর ইচ্ছা। আরে আমি আগে বলছি জলটা বুঝবেন, খালি এখানে বলে খুব তো বলো। ঘরে ভাত খেতে কোনো বলেছো যে সুবহানাল্লাহ, তুমি আমার মতো বৃদ্ধ বয়সে এখন মুখের দাঁতগুলোকে বাকি রেখেছো, তাই গোশতকে চিবিয়ে খেতে পারছি, আলহামদুলিল্লাহ। অন্য বলেছো এই বুড়ো বয়সে এখনো 500 গ্রাম দুধ খেয়ে হজম করতে পারছি, আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, আলহামদুলিল্লাহ। দুধ খেয়ে বলছো আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে কোনো জায়গায় বেড়াতে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করে বলেছো আল্লাহ এই বয়সে কত মানুষ অন্ধ হয়ে গেছে, আমার যে এত সুন্দর চোখ দিয়েছো আমি দেখতে পাচ্ছি, আমার নাতি পাতিকে কোলে নিতে পারছি, আদর করতে পারছি, এটা তোমার করুণা, আলহামদুলিল্লাহ বলেছো। গোটা জীবন চালাচ্ছ ছাগল ভেড়ার মতো, আর জলটা কি শিয়ালের দল কোথায় ছিল, হট করে চিল্লা চাইছে হয়ে। আরে সুবহানাল্লাহ তো তখন বলা দরকার ছিল। গোটা জিন্দেগি বিবিকে কোলের কাছে পেয়ে জান ভরে ভোগ করে উঠে বলছে আলহামদুলিল্লাহ। ওই বিসমিল্লাহ বলে বিছানায় যায় না, সালামই দেয় না। বিয়ে দাতে প্রথম বউকে দিকে কে কে সালাম দিয়েছ হাত তোলো, একটাও না সালাম দেবে। মুসুরির দরজা খোলা না থাকলে ছাদের উপরে ঝাঁপ মানে সালাম দেবে। হালাকে কোরআন ছিল এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে নিজেদের দাবি করো, ঘরে যখন প্রবেশ করবে নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, যে জায়গাতে প্রথম ঘরের কাছে যাবে দূর থেকে সালাম দেবে, কাছে গিয়ে অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে। ধরে বলেন না। মনে পড়ে ঘটনা, খালি গল্প শোনো বোঝো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার বিয়ে হলো, বাসুরাতে বসে আছে কে? বড় পীরের মায়ের নাম কি? তোমাদের বড় পীর নাই নাকি? বড় পীর সাহেবের মায়ের নাম কি? হ্যাঁ আল্লাহ, কোন দেশে জলসা করতে এসেছি আমি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর প্যারা হাবিবের খাস উম্মত যখন দরজার কাছে গেছে, বসে আছে অপেক্ষা করে নামাজ পড়ে আমার বিবি আসবে, আমার বিয়ে করা স্ত্রী দরজার কাছে আসবে, প্রাণ ভরে তাকে দেখবো, আদর করে তাকে বাহু ডলে নেব, অপেক্ষায় বসে আছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান ঘরের ভিতরে বসে আছেন, আম্মা জান দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময়তে বড় পীরের আম্মা জান দরজার সাইডে আড়াল হয়ে গেলেন। মা জননী ঘরে প্রবেশ করতেই সাক্ষাৎ না করে, সালামের জবাব না দিয়ে আস্তে করে বার হয়ে চলে গেলেন। ছুটে সোজা শ্বশুরের কাছে গিয়ে কেস ফাইল করলেন, আব্বা হুজুর একটু বাইরে আসুন, বড় বিপদে পড়ে গেছি। শ্বশুর চিন্তা করছে কি হলো আব্বা, কি বিপদ হয়েছে বলো? বলে আব্বা গো, বাসরাতে অপেক্ষা করে বসেছিলাম সহধর্মিনী দেখার জন্য, অন্য এক রমণী ঘরে প্রবেশ করে গেছে, আমি ওই রমণীর চেহারা দেখতে রাজি না, আপনি ওকে চলে যেতে বলেন, আমার স্ত্রীকে ঘরেতে পাঠান। কি গো, বাসরাতে অন্য মেয়ে ঢুকেছে, মুখ দেখা, জোরে বলে মুখ দেখা যাবে না।
এটা যদি শরিয়ত হয়ে থাকে, বিয়ের দুদিন আগে পাড়ার লোকেরা মিলে হলুদ মাখানো যাবে? জোরে বলো। দেওরের বিয়ে হচ্ছে, ভাবি হলুদ মাখাচ্ছে, কোথায় কোথায় হাত দিয়েছে ভাবি জানে। সাদা করছে মাল, সাদা করছে। খালাতো বোন এসে দিয়েছে, ফুপুতো বোন দিয়েছে, আবার মামা তো ভাবি জড়িয়ে ধরে দিয়েছে। ছোট ভাইকে তো সাজাবো, ও সারা জীবনে বৌলি ঘর করবে? এত চেক করলে কথা হাসে দেয়, মানে দাগি মাল তো মনে পড়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওটা মুসলমানের নমুনা। তাই সালাম শুনে চলে গেছে, উত্তর দিল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পীর আব্দুল কাদের জিলানী নানাদান সেদিন বলেছিলেন, আব্বা ভুল হচ্ছে, ভুল হচ্ছে আব্বার তৃতীয় কোনো মেয়েরা। আমার বিয়ে বাড়িতে মারতে মানুষ চারজনা, তোমার বিবি আর তুমি, আমার বিবি আর আমি, তোমার শাশুড়ি আর আমি, আমার বোন, আমার মেয়ে আর তুমি। বিয়ে বাড়িতে পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। আমাদের বিয়ে বাড়িতে এত কুটুম এসেছে, বাড়িওয়ালা সবার জায়গা। মসজিদে বালি নিয়ে গেছে, ইমাম সাহেব চিন্তা করছে তবলিগের জামাতে নাকি। ও দাদা কি করে বাড়ি দেওয়ার জায়গা নেই, তোর মরণ নেই বলে শোনা। গোটা রমজান মাসে মাল এতেকাবে আসে না, আসে? এই জন্য বলে রমজান মাসে এতেকাবে আসে না। সারা বছর সবে বরাত 27 রমজানে মসজিদের ভেতরে কাটায় না। তবে মেয়ের বিয়েতে এত কুটুম বুড়ো সবার জায়গা পায় না, 3 দিন মসজিদে শুয়ে আছে। ফেরেশতা চিন্তা করছে, ওরে বোকা, আষাঢ় মাসে এতেকাব করছে, ব্যাপার কি? ফেরেশতা খাতায় নিয়ে চিন্তা করছে, এই রমজান মাস বাদ দিয়ে আষাঢ় মাসে ইতিকাফ করছে, কি ব্যাপার রে? খাতা খুলে দেখে মাল এ মাল নয় তো, উল্টো মাল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নানা শোনাচ্ছিলেন, বাবা শুনে রাখো বাবা, আপনার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি, পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। সেদিন শুনিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর। মধুর কণ্ঠে সালাম দিয়েছে, ওটা আপনার মেয়ের কণ্ঠস্বর হতে পারে না। তাই দরজার কাছে এসে বড় পীরের নানা শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিশ্ববাসী শোনো, বাপ বেটির বাসর ঘরের কাছে সালাম দেয়, বলে মা, জীবন সাথী অপেক্ষা করছে দরজার কাছে, তুই কি ঘরে যাবার পারমিশন দিবি না? ভেতর থেকে আওয়াজ দেয়, আব্বা জান, যে স্বামী সালামের জবাব দেয় না, অমন স্বামীর মুখ দর্শন করতে আমি রাজি না। আর আমাদের সালাম দিলে বউ কোথাকার মাল ঢুকে দিলি, সালাম আলাইকুম বলে কি জি। আবার এই রকম ইমানের তেজ নিয়ে খালি মাঝে মাঝে জিগির করে। ফেরেশতা চিন্তা করছে, দম বন্ধ হয়ে গেল কি রে, হেঁচকি উঠেছে মনে হচ্ছে, বোকা কথা। আমি আগে শুনেছিলাম প্রেমের ধর্ম, ওরে বোকা, হেঁচকে কোরআন নাম জিকির না। ওই জিকির হলো সেইটা নিরিবিলি মনের কথা বান্ধবীর কাছে বলে, যেটা মনে থাকবেন চাল্লা। প্রেমিক যখন প্রেমিকাকে পেতে চায়, তখন নিচে রাতে নিরিবিলি নীরবে কথা বলে যায়, পাশে কেউ শুনতে পায় না। রবের সঙ্গে প্রেমের সম্পর্ক যদি করতে চাও, বিবি যখন ঘুমাবে, বাচ্চা যখন ঘুমাবে, প্রতিবেশী যখন ঘুমাবে, দেশ যখন ঘুমাবে, দুনিয়া যখন ঘুমাবে, প্রাণী যখন স্তব্ধ যাবে, আল্লাহ হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বাচ্চাকে ঘুম
পাড়াবে, বিবিকে ঘুম পাড়াবে, প্রতিবেশী ঘুমিয়ে যাবে, নিরিবিলি বিছানা থেকে এত আস্তে উঠবে, বিবির ঘুমের কষ্ট হবে না, পৃথিবীর কেউ জানবে না। ঠান্ডা পানিতে ভালো করে ওযু করে রবের সামনে দাঁড়িয়ে এমন আস্তে কাঁদবে রবের কাছে, রব্বানা আমি পাপী এসেছি, তুই ছাড়া কেউ যেন জানে না। আল্লাহ তুই সব জানিস আর কেউ জানে না, আমি কাউকে জানাতে চাই না, তুইও কাউকে জানাস না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, ও যখন রাজি না জানাতে চাচ্ছে না, আর ধরা যখন দিয়েছে, আমার ইজ্জতের কসম রে, কিয়ামতে পৃথিবীর কেউ জানতে পারবে না। কি গো বাবাজিরা, সালাম দেবো ইনশাআল্লাহ। কোথায় হুজুর দেখে দেখে, এ কোথায় সালাম দেবো? বক্তা দেখে না। যদি মুসলমান বলে দাবি করো, নবীর সুন্নাত যদি জিন্দা করো, যদি কোরআন বিশ্বাস করো, ইসলাম বিশ্বাস করো, দরজার কাছে প্রথম সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, যখনই দরজার কাছে গেছে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম খাদিজা, আমি রাসূল এসেছি। আম্মা জান খাদিজা সালামের জবাব দেয়। শীতের সময় গরম পানি নিয়ে দাঁড়িয়ে আছে, গরমের সময় ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের সালাম জবাব দিয়ে দরজা খুলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে খাদিজা, এশার পরে সালাম দি, রাত 10টায় সালাম দি, 12টায় সালাম দি, গভীর রাতে যখন সালাম দি, এক সালামের দরজা খুলে দাও। ও খাদিজা, তোমার কি ঘুম লাগে না? তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বাড়ি থেকে চলে যান, ডান পাখি ধরে থাকে না, খাঁচা থাকে, পাখি থাকে।